টিএমসি পার্টি অফিস ছিল তো আমরা টিএমসি কে দিয়ে দেবো, আমাদের দরকার নেই। নির্বাচনের ফল প্রকাশের পরই দল বদলের রাজনীতি এবং অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এলো দক্ষিণ 24 পরগনার মহেশতলায়। ভোট মিটতেই এলাকার একটি বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন খোদ দীর্ঘদিনের আদি বিজেপি কর্মীরাই। আদি বিজেপি কর্মীদের অভিযোগ, গত 4 জুনের পর এলাকার কিছু স্থানীয় তৃণমূল নেতা রাতারাতি ভোল বদলে বিজেপিতে যোগ দেন। অভিযোগ, বিজেপির নাম ভাঙিয়ে এবং দলের রং মেখে তারা এলাকায় দেদার তোলাবাজি ও দুর্নীতি শুরু করেছে। এমনকি স্থানীয় ম্যাজিক গাড়ি এবং টোটো চালকদের কাছ থেকে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ টাকা তোলারও অভিযোগ উঠেছে নব্য বিজেপি নেতাদের বিরুদ্ধে। আদি বিজেপি কর্মীদের দাবি, লোকসভা নির্বাচনের আগে যখন প্রচারের জন্য একটা পতাকা লাগানোর লোক পাওয়া যাচ্ছিল না, তখন এই নেতারা কোথায় ছিলেন? এমনকি ভোটের দিন বুথে পোলিং এজেন্ট পর্যন্ত পাওয়া যায়নি, অথচ 4 জুনের পর হঠাৎ করে এত বিজেপি কর্মী কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ আদি বিজেপি নেতৃত্ব। দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপাতত সেই বিতর্কিত পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় মণ্ডল সভাপতি সমীর মণ্ডল, সৌরভ মণ্ডল, আশুতি 5 নম্বর মণ্ডল সভাপতি রমেশ নহস্কর প্রমুখরা। দলের ভাবমূর্তি নষ্টকারী কোনো দুর্নীতিগ্রস্ত তৃণমূল কর্মীকে বিজেপিতে স্থান দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তারা। একই সাথে ভুক্তভোগী টোটো এবং ম্যাজিক গাড়ি চালকদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন আদি বিজেপি নেতৃত্ববৃন্দরা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। এটা তো টিএমসি পার্টি অফিস ছিল না, এটা টিএমসি পার্টি অফিস ছিল তো আমরা টিএমসি কে দিয়ে দেবো, আমাদের দরকার নেই। আমাদের উচ্চ নেতৃত্ব বলেছে আমরা টিএমসি কে দিয়ে দেবো। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তো আমরা বহুদিন ধরে বিজেপি করি এবং এই পার্টি অফিসটা ঠিক আছে, তো কিছু টিএমসির পার্টি অফিস ছিল, তো 4 তারিখের পরে এটাকে বিজেপির কিছু এখানে লোকাল টিএমসির নেতা তারা হঠাৎ করে বিজেপি হয়ে যায় এবং বিজেপি হয়ে নিজেরাই এটাকে করে নেয়। কিন্তু এরপরে কি করে, সেই টিএমসির দুর্নীতি এবং সবকিছু ঠিক আছে এখান থেকে শুরু করে দেয়, যে ভাবে যে বিজেপিটা টিএমসির মতনই। তারা বিজেপি রং মেখে তোলা শুরু করে, এখানের ম্যাজিক থেকে শুরু করে, ম্যাজিককে বলে বন্ধ করে দেবে, এখানের লোকাল দোকান বাসিন্দাদের অলরেডি থ্রেট দিয়ে টাকা তুলতে শুরু করে। তো আমাদের উচ্চ নেতৃত্ব এবং আমাদের মন্ডল, দুটো মন্ডল সভাপতিকে নিয়ে এবং আমি এই শক্তি কেন্দ্র প্রমুখ হিসাবে আমরা সবাই কর্মীরা, যারা বিজেপি কর্মীরা ছিল, তারা আমাদের এই পার্টি অফিসটাকে আপাতত উচ্চ নেতৃত্বের বলাতে বন্ধ রাখলাম। তারপরে আলোচনার পরে দেখা যাবে কি করা যায়। আমরা এই দুটো বুথ থেকে দুঃখের কথা, এই 29 তারিখের ইলেকশনে আমরা পোলিং এজেন্ট পাইনি, ঠিক আছে। আমার পাশের বুথ থেকে পোলিং এজেন্ট পাঠাতে হয়েছে। আমি শক্তি কেন্দ্র প্রমুখ হিসাবে কাজ করেছি, এখানে একটা ফ্ল্যাগ লাগানোর লোক ছিল না। হঠাৎ করে দুপুর 12টার পরে 4 তারিখের পরে এত বিজেপি কর্মী কোত্থেকে এলো? তাহলে আমরা এত যদি বিজেপি কর্মী থাকতো আজকের এই সাধারণ মানুষের কাছে আমার একটাই আর্জি, তাহলে হয়তো টিটাদা এখানে হারতো না মহেশতলায়। হ্যাঁ, আজকের আপামর জনগণ নিশ্চিন্তে ভোট দিয়েছে, কাউকে বলতে দেয়নি। আমরা জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা বিজেপি কর্মী ওরকম নয়, আমাদের মধ্যে দলের মধ্যে শৃঙ্খলাবদ্ধ আছে, গঠনতন্ত্র আছে, গণতন্ত্র আছে। আমরা মানুষের জন্যই সারা জীবন করে যাব, ঠিক আছে। এটুকুই বলার আমার, বাকিটা আমাদের মন্ডল সভাপতি যেটা বলার বলবে। কিছুদিন আগে এখানে তৃণমূলের লোকেরাই বসতো আমরা দেখেছি এবং তৃণমূলেরই প্রোগ্রাম হতো। এটা কি পরবর্তীকালে তৃণমূলদেরকেই রিটার্ন করা হবে? না, এটা আমাদের উপর নেতৃত্ব মোটামুটি আপাতত এরা রাত সকাল 12টার পর 4 তারিখ 12টার পর এরা সব বিজেপি হয়ে গেছে, ঠিক আছে। এইবারে এদের আমাদের কোনো তৃণমূল কর্মীদের নেওয়া হবে না, এটা আমাদের উপর নেতৃত্ব আপনারা জানেন বারবার। হ্যাঁ, ঠিক আছে, এইটা আমরা পরে দেখবো এটা আমরা কি করা যায়। উপর নেতৃত্ব থেকে অর্ডার আমাদের এটা বন্ধ করার জন্য আদেশ করেছে, আমরা বন্ধ করে তালা দিয়ে গেলাম। হ্যাঁ, ওনাকে তো জিজ্ঞাসা করে আমরা এসছি, ঠিক আছে। উনি আমাদের বলেছে যে ওখানে তালা দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে সব দুর্নীতি কাজ করছে। অটোকে ম্যাজিককে বলছে বন্ধ করো, তোমরা ম্যাজিক চালাতে পারবে না, আমরা টোটো চালাবো। এমনকি আমাদের কাছে আমাদের এখান থেকে ফোন করেছে, টোটো ওদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে যে তোমরা এখানে টোটো চালাবে, তাদের কাছে টাকা নিয়েছে অনেক। না, অবশ্যই বন্ধ করবো। এখন আমরা যাব ম্যাজিক স্ট্যান্ডে যাব, ঠিক আছে।
ওদেরকে বলবো যে তোমরা যেরকম চালাচ্ছিলে চালাও, কোনো অসুবিধা নেই, আমরা আছি তোমাদের পাশে। আমি রমেশ নস্কর। প্রথম, এই বিষয়টা কোনোভাবে শোভনীয় নয়, দল কোনোভাবে সমর্থন করবে না। কারণ 4 তারিখের পর যারা তৃণমূল থেকে বিজেপি এসছে তারা অতি ভয়ঙ্কর দলের পক্ষে। কারণ পরিষ্কার রাজ্য সভাপতি শ্রমিক দা পরিষ্কার বলে দিয়েছেন কাউকে নেওয়া যাবে না। আর এই যে বিষয় ঘটনা ঘটছে এতে কিন্তু কোনো বিজেপি ছেলে কিন্তু জড়িত নয়। কারণ যারা 4 তারিখের পর যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে তারাই কিন্তু ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করছি, তার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। আমরা মহেশ্বর আমাদের যে প্রার্থী ছিল সেটা তাকে জানিয়েছি। এটা বিষয়টাকে এখন আমাদের স্থগিতাদেশ দিয়েছে, যতক্ষণ না আমাদেরকে সবুজ সংকেত দেবে ততক্ষণ আমরা এই বিষয়টাকে চালু করবো না। এই বিষয় আমাদের। আর দলটা মানুষের অনেক মেহনতি করে মানুষ জনগণ দলটাকে ক্ষমতায় এনেছে। দলটাকে আর করাপশন হতে দেব না, এটা আমার লক্ষ্য। আর দলটা তৃণমূল নয়, দলটা কিন্তু ভারতীয় জনতা পার্টি। আমাদের নেতা কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের সিএম কিন্তু আমাদের শুভেন্দু অধিকারী। তাদের নির্দেশ তাদের আদেশে কিন্তু আমরা পরিচালনা হচ্ছে, আমরা চলছি। কিন্তু আমরা দলটাকে দুর্নীতি মুক্ত দল করতে চাই, আর চাই মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা নাগরিক পরিষেবা পায়। তার জন্য আমাদের এই বদ্ধপরিকর আমরা কাজ করব মানুষের জন্য।